আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। রমজান মাসে প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমান নরনারীর জন্য রোজা রাখা ফরজ। এটি ইসলামী শরীয়তের একটি অবশ্য পালনীয় ইবাদত। তবে অসুস্থতা কিংবা বার্ধক্যজনিত কারণে অনেকে রোজা রাখতে অক্ষম হয়ে পড়েন। এ অবস্থায় তাদের করণীয় কি? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন এ মাসে রোজা রাখে। কিন্তু কোনো ব্যক্তি অসুস্থতা বা বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে একেবারে অক্ষম হন, অর্থাৎ তার দ্বারা রোজা রাখা কোনোভাবেই সম্ভব না হয়, তাহলে শরীয়ত তার জন্য ফিদিয়া আদায়ের ব্যবস্থা রেখেছে। ফিদিয়া কি? কোনো ধরনের ভুলভ্রান্তি হলে শরীয়তের পক্ষ থেকে যে বিনিময় বাধ্যতামূলক করে দেয়া হয় তাকে ফিদিয়া বলে। অপারগতার কারণে কোনো শারীরিক ইবাদত থেকে মুক্তি পাওয়ার জন্য ওই বিনিময়কে শরীয়তের পক্ষ থেকে বাধ্যতামূলক করা হয়। পবিত্র কোরআনের সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রোজা নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য। অতঃপর তোমাদের মধ্যে যে পীড়িত কিংবা মুসাফির সে যেন অন্য সময়ে সংখ্যা পুরা করে নেবে। এবং শক্তিহীনদের উপর কর্তব্য হচ্ছে ফিদিয়া প্রদান করা। এটা একজন মিসকিনকে অন্ন দান করা। এবং যে ব্যক্তি নিজের খুশিতে সৎ কাজ করতে ইচ্ছুক তার পক্ষ থেকে যে কোনো অবস্থায় রোজা পালন করাই উত্তম, যদি তোমরা বোঝো। এ আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা রোজা পালনে সক্ষম নয় তাদের জন্য একজন মিসকিনকে খানা খাওয়ানোই ফিদিয়া। তিনি আরো বলেন, এ আয়াত রহিত হয়নি। এ বিধান ওই অতি বৃদ্ধ পুরুষ ও স্ত্রী লোকের জন্য যারা রোজা পালনে অক্ষম। এরা প্রতিদিনের শ্রমের পরিবর্তে একজন মিসকিনকে পেট পুরিয়ে আহার করাবে। ফিদিয়া কখন দিতে হয়? পবিত্র রমজান মাসে যারা রোজা রাখতে অক্ষম তাদের জন্য বিকল্প বিধান রাখা হয়েছে, কারণ আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের উপর অসাধ্য কিছু চাপিয়ে দেননি। ফিদিয়া দেওয়ার সর্বোত্তম সময় হলো রমজানের প্রতিদিনই তা আদায় করা। তাই যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে ও অভিজ্ঞ ডাক্তারের বিবেচনায় রোজা রাখতে অক্ষম হন এবং পরে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সুস্থ হওয়ার পর রোজা কাজা আদায় করতে হবে, ওই ব্যক্তির জন্য ফিদিয়া নয়। আর যদি ওই অসুস্থ ব্যক্তি কাজা করার আগে ইন্তেকাল করেন তাহলে তার পক্ষ থেকে আত্মীয় স্বজন ফিদিয়া আদায় করবে, কেননা মারা যাওয়ার কারণে তার আর কাজা করার সুযোগ নেই। ফিদিয়ার পরিমাণ। রোজার ফিদিয়ার বিষয় কোরআনে এসেছে, আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদিয়া একজন দরিদ্রকে খাবার খাওয়ানো। অর্থাৎ কোনো ব্যক্তি রোজা রাখতে একান্ত অপারগ হলে সে প্রতিদিন একজন দরিদ্রের পেট ভরে 2 বেলা খাবারের ব্যবস্থা করবে। কেউ চাইলে নগদ টাকাও দিয়ে দিতে পারে। প্রত্যেক রোজার জন্য ফিদিয়ার ন্যূনতম পরিমাণ হলো সদকায়ে ফিতরের সমান। ফিদিয়া কাকে দিবে? ফিদিয়ার হকদার হলো গরিব মিসকিনরা। যারা যাকাত পাওয়ার যোগ্য তারাই ফিদিয়ার হকদার। এছাড়াও ফিদিয়া কোনো দিনী প্রতিষ্ঠান যেখানে যাকাতের হকদার আছে সেখানেও দেয়া যাবে। দরিদ্রদের ফিদিয়া। ফিদিয়া দেওয়ার ক্ষেত্রে ধনী গরিবদের মধ্যে কোনো তারতম্য নেই। তবে দরিদ্রতার কারণে কেউ যদি ফিদিয়া দিতে একেবারে অক্ষম হন তাহলে সে তওবা করবে। পরে কখনো সমর্থবান হলে অবশ্যই ফিদিয়া আদায় করে নেবে। মনে রাখতে হবে, ফিদিয়া আদায় করা ব্যক্তি যদি দীর্ঘদিন পর সুস্থ হয় এবং রোজা রাখার শক্তি অর্জন করে তাহলে ওই ব্যক্তির ওপর কাজা রোজা আদায় করা আবশ্যক হয়ে যাবে। আর যে ফিদিয়া ওই ব্যক্তি দান করেছিল তার জন্য সে আলাদা সওয়াব পাবে।